বুঝায় নাই, শরীয়ত বুঝায় নাই। যেখানে সমাজে নাস্তিকের বাজার সরগরম হয়েছে, কারণ সন্তানদের তরবিয়ত ও শিক্ষা সরকারিভাবে তছনছ করা হয়েছে। এমনই তছনছ করেছে যে আমাদের সন্তানকে মসজিদে না পাঠায় আমাদের সন্তানকে মন্দিরে পাঠিয়েছে। আমাদের সন্তানের হাতে তসবিহ মিসওয়াক কলম কেড়ে নিয়ে আমাদের সন্তানের হাতে ধারালো তরবারি ওরা তুলে দিয়েছে, রিভলভার আর অস্ত্র তুলে দিয়ে ওদেরকে জমানার হিংসাতে পরিণত করেছে, যে খুন খারাপের সামান, রাজনৈতিক কলহের সামান হিসেবে ওদেরকে ব্যবহার করছে। শুধু তাই নয়, এক ভূত তাড়াইলাম আর এক ভূত আসলো। এখন যেই ভূত আইছে, এই ভূত আমাদের সন্তানদেরকে গান শেখানোর জন্য ডক্টর ইউনূস নতুন প্রজ্ঞাপন জারি করেছে যে আমাদের ছেলে মেয়েকে প্রতিটি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিয়ে গান শিখাবে। তার মানে কি, এতদিন সন্তান বাড়ি এসে বলতো স্কুল থেকে, আপু কাগজ লাগবে, কলম লাগবে, বই লাগবে, বই লাগবে, এটা বলতো। কালকে বলবে আপু একতারা দুতারা হারমোনি ঢোল আর তবলা লাগবে, এগুলো কিনা দাও, এটা বলবে। আপনার ঘরে দোয়া করার না, পূজা করার লোক জন্ম দেওয়ার চক্রান্ত চলছে। এবং মানবাধিকার কমিশন বাংলাদেশে আনার অজুহাতে সমকামীকে আমার দেশে আনার চক্রান্ত করা হয়েছে। এই সব রোধে, এই অপকৌশলগুলোকে শেষ করার জন্য সময়ের দাবি এখন এসেছে। যদি প্রজন্ম বাঁচাতে চান, যদি ইমানদারের কাদার মানা হতে চান, তাহলে সময়ের দাবি এসেছে এমন কাউকে সরকারের চেয়ারে বসাতে হবে যার কাছে ইসলামের মূল্যায়ন রয়েছে, যে আমার সন্তানকে মুসলমান বানাবে। সুতরাং আগামীর দিনে যারা ইসলাম মাইনাসের রাজনীতি করে, ঘাড় ধরে তাদেরকে বের করে দিবেন ভোট চাইতে আসলে। ইসলামের মূল্যায়ন যারা করে না, আমার সন্তানকে দিন, আমার ঘরের সন্তানকে দিন, ঈমান ইসলাম যারা শিক্ষা দিবে না, আমার প্রজন্মের ঈমানকে যারা গলা টিপে হত্যা করবে, তারা আমার সরকার হতে পারে না, তারা আমার রাজনৈতিক দলের লিডার হতে পারে না। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। সময়ের দাবি পূরণ করতে রাজি আছেন তো? এই জিনিসগুলো আপনাদেরকে বুঝাইতে চাই। এই জিনিস বুঝাইবার জন্যই আহমদ শফী শাপলা চত্বরে গিয়েছিলেন। এই জিনিস বুঝাইবার জন্যই ২১-এর আন্দোলনে মোদির রাজত্ব তছনছ করার জন্য উলামায়ে দ্বীন, হাজার হাজার আলেমরা হাজার হাজার মামলার আসামি হয়ে জেলের তালাবদ্ধ শাহাদাতের পেয়ালা পান করেছেন। এই জিনিস বুঝাইতে গিয়েই এই মাহফিলগুলো আইনের আওতায় এসেছে। গান বন্ধ করা হয় নাই, ওয়াজ বন্ধ করা হয়েছে। থানায় ওয়াইজদের লিস্ট দেওয়া হয়েছে যেন মুসলমানের দিমাগকে কেউ খুলে দিতে না পারে। এজন্যই অপকৌশল। সুতরাং এই দেশ আমার, এদেশ মুসলমানের, এই মুসলিম মিল্লাতের ভবিষ্যৎ আপনার আমার সিদ্ধান্তের উপরেই নির্ভর করে। নিজের ঘর, নিজের সরকার, নিজের সমাজ, নিজের চেষ্টা, নিজের দোয়া হবে প্রজন্মের ঈমান বাঁচানোর জন্য। কবরে শুয়ে যেন নাস্তিকের হাউকাও শুনতে না হয়, আর ময়দানে মাহশারে যেন বেইজ্জত না হতে হয়। তৈয়ার আছেন তো? ইনশাআল্লাহ তৈয়ার আছেন তো? এই কাজটাই সমাজে আঞ্জাম দেয় মাদারিসে কওমিয়া। হাকিমুল উম্মত থানভী বলেছেন, মাদ্রাসা হিফাজতে আওলাদ মুসলিমিন, হিফাজতে আমওয়াল মুসলিমিন। মাদ্রাসা হলো মুসলমানের আওলাদদেরকে হিফাজত করে, মাদ্রাসা মুসলমানের মাল হিফাজত করে, মাদ্রাসা মুসলমানের সন্তানকে রক্ষা করে। সুতরাং মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ উলামায়ে দ্বীনদের সাথে থাকবো। আলেম উলামা যেখানে, আরো জোরে বলেন, আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, এমনি এমনি কোন আলেম নাই যেখানে।